রাবণের যুদ্ধ শুরু হয়ে গেছে। অপরাজেয় রাবণকে হারাতে রাম ব্যবস্থা করলেন অকাল বোধন দুর্গাপুজোর। প্রয়োজন পড়ল 108টি পদ্মে। বীর হনুমান একটি বিশেষ পুকুর থেকে 107টা পদ্ম পায় এবং তা গিয়ে রামকে দেন। কিন্তু 108 নম্বর পদ্ম গোটা ত্রিভুবনে পাওয়া যায় না। তখন রাম, যেহেতু তার অপর নাম ছিল পদ্মলোচন, তাই সে সেই সময় নিজের একটি চোখ মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে গেলে মা দুর্গা সেখানে হাজির হয়ে তাকে আটকান ও আশীর্বাদ করেন এবং মা দুর্গা জানান আর একটি পদ্ম তিনি লুকিয়ে রেখেছিলেন। তারপর রাবণ পরাস্ত হয়। কেটে যায় বহু বছর। এক বিখ্যাত সাধক কৃষ্ণানন্দ গিরি যেই পুকুর থেকে হনুমান 107টি পদ্ম নিয়ে গেছিল সেই পুকুরের সামনে হাজির হন। সেখানে তিনি সাধনায় বসেন। সাধনা সম্পন্ন হলে সেখানে হাজির হন স্বয়ং মা দুর্গা এবং জানান এখানে দেবী সতীর ঊর্ধ্ব ওষ্ঠ পতিত হয়েছে। কৃষ্ণানন্দগিরি প্রথম প্রতিষ্ঠা করেন সতীপীঠ ফুল্লরা দেবীর মন্দির। ভৈরবের নাম দেন বিশ্বাস। তারপর কেটে যায় বহু বছর। গজনী সুলতান মাহমুদ ভারত আক্রমণের সময় একদল বেদানুসারী ব্রাহ্মণ কনৌজ থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মনরাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন। তারা খুবই ভয়ে ছিল। তখন তাকে রাজা বললেন যে তার জন্মস্থান সিন্ধল গ্রামের কাছে ফুল্লরার মন্দির আছে। দেবীকে পুজো দিলে যে কোনো বিপদ কেটে যাবে এবং ব্রাহ্মণরা গিয়ে সেই ফুল্লরার মন্দিরে পুজো দেন। পরে ওই ব্রাহ্মণ বংশের দীনবনী মিশ্র বাহাদুর বর্মন রাজা হন ওই এলাকার। তারপর ফুল্লরা মন্দির জনসমক্ষে এসে বিখ্যাত হয়। জয় মা ফুল্লরা।